সবজি সিদ্ধ বসাইছি, এখানে ফুলকপি, সিম, বটবটি, গাজর এগুলো দিছি, পাতাকপি। আর এইখানে এই যে থাই স্যুপ রান্না করছি আমি, থাই স্যুপ রান্না করে আগে স্যুপটা রান্না করে ফেলছি, এখন নুডলসটা রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সন্ধ্যা থেকে। এখানে মনে করেন আমি যে বললামই তো নুডলস রান্না করব, সবজিটা সেদ্ধ বসায় দিছি। এখানে মুরগির মাংস ভিজেছি, ছোট ছোট করে টুকরা করে রাখছিলাম, একটু পরে ছুটে যাবে, মানে অনেক একটু আগেই ভিজায় রাখছিলাম। আর এখানে তো স্যুপ তো রান্না করছি, সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তার জন্য এগুলো মনে করেন আয়োজন করতেছি। ফুলকপি সাথে সাথে আমি একটু আগে যাই কিনে নিয়ে আসছি, আইনা এখন ফুলকপি দিয়ে দিছি। আর এই যে সাফামণি হাই দাও। সাফামণি একটু অসুস্থ, শরীরটা ভালো না, এখন জ্বরটা ভালো হয়েছে কিন্তু শরীরটা দুর্বল, তার ভালো লাগে না, হাত পা ভাঙা, সে কাজ মানে কিচ্ছু ভালো না। দেখতে পাচ্ছেন আমার মেয়েটাকে, চেহারাটা কেমন মলিম হয়ে গেছে, মানে শুকায়া মানে কেমন জানি হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যার নাস্তা করব, আপনাদের সাথে শেয়ার করব, মানে সন্ধ্যার আয়োজন করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন ওর লাভের যে বালিশটা এখানে নিয়ে এসে দেখেন বিছানা বানাইছে, সে এখানে তার বাবুকে শোয়াবে, মানে তার বাচ্চাদেরকে। ও মা, তাই না না পাপস পাপস, উঠো উঠো সাফামণি উঠো, ময়লা শৈলে ময়লা পড়বে। বোকা মেয়ে, বুঝে না, একটুও বুঝে না, পচা মেয়ে কোথাকার। আমার মেয়েটা কিন্তু একটু পচা টাইপের, জানেন, মানে ওরা যদি বলে এটা করো না ওইটা বেশি করে করবে, মানে যেগুলো নোংরা জিনিস ওইগুলো বেশি বেশি করে ধরবে। ওর এমন একটা বাজে স্বভাব রে ভাই, অনেক বাজে স্বভাব। আর এখানে জানলাটা আটকায় রাখছে, ওরা বাইরে র্যাকেট খেলতেছে মনে হইতেছে। ওই যে দেখেন, এই যে পিছনে মাঠ পাইছে তো ওরা, এখন সবাই মিলা র্যাকেট খেলে, কাজ ধরলে তো আর খেলতে পারবে না। যাই হোক, রান্নাবান্না করতে থাকি, রান্নাবান্না করব বললাম না, রান্নাবান্না আগে করি, করার পরে বাবা বাইরে গেছে, কে জানে ফোন দিয়েছে, এখানে বাইরে গেছে, আসবে। এখানে আমি আবার সয়া সস, টমেটো সস বাই করে রাখছি। আর মানে যখন আমি আবার থাই স্যুপ রান্না করছিলাম এর জন্য, আবার এখন মানে যেহেতু নুডলসেও দিব, এর জন্য নুডলসের জন্য মানে ঢুকাই নেই ফ্রিজে, বের করে রাখছি কিছু। মনে করেন আমি রান্নাবান্নাটা শুরু করি, রান্নাটা শেয়ার করবো কিনা যায় না, স্যুপটা তো শেয়ার করলাম না, মানে সন্ধ্যাবেলা তো মেয়ে শরীরটা তার তো একটা ভালো না, ঘ্যান ঘ্যান করে, এর জন্য আর করি নাই আমি, আর শেয়ার করতে চাইছিলাম এর জন্য শেয়ার করি। ওই যে ওদিন যে মোমো রান্না করছি না, মোমোর সাথে ভাবছিলাম আমি একটু স্যুপ রান্না করব, কিন্তু ভেজালের কারণে আর পারি নাই, এর জন্য রান্না করি নাই। এখন ওই যে স্যুপের সাথে নুডলসটা খাইতেছি, তাহলে ভালো লাগবে। এখানে নুডলসের পানিটা গরম হোক, আর এখানে আমি পেঁয়াজ মানে সবজিটা কষাইতে থাকি মশলা দিয়ে। আর সাফামণি দেখেন কোথায় বসে রয়েছে, শুধু দুষ্টুমি। আর এখানে তেল দিয়ে দিছি কড়াইতে, সবজিটা এতক্ষণে আমি মনে করেন ভাজা হইতে থাকুক, রান্না করতে থাকি, নুডলসটা হলে পরে দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে মরিচ সবজির সাথে দিয়ে দিছি যখন কষাবো। আর এখন যদি পেঁয়াজের সাথে দিই সব মরিচটা একেবারে পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে, এর জন্য আর ভাজলাম না, সবজির সাথে রেখে দিছি কাইটা। দেখেন বাইরে বসে রয়েছে, মানে বাইরে কি এখানে এটা আমার ঘর, ওনার ঘরে বসে রয়েছে পচ্চা বেবি আমার। আচ্ছা আমি রান্না করছি, পেঁয়াজটা লাল হোক, হালকা একটু বাদামি কালার হলে তখন আমি আর এদিকে আমি কিন্তু ডিমটা দিয়ে দিছি, এই যে ডিমটা কিন্তু ভাজা ভাজা হইতে আসছে। আর এখানে নুডলসটা কিন্তু দিয়ে দিছি, নুডলসটা বলক চলে আসতে আসতে। এখানে মুরগির মাংস কিন্তু প্রায় আমার হয়ে যেতেছে, দেখেন মুরগির মাংসটা দিয়ে দিছি, মুরগির মাংসের সাথে সবজিটাও দিয়ে দেব। আর নুডলস এইকা ফেলাইছি, এখন সয়া সস, টমেটো সস দিয়ে দিব, সবজিটা একটু হালকা ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে দিব। আর এখানে এই যে দেখেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। আর আমি নুডলস রান্না করলে হলুদ দেই না, আমি হলুদ দিব না, আমি হলুদ দিব না, কেননা আমি একটু সাদা সাদা টাইপের,
মানে যে সবজির কালারটা ওই কালারটা হলে আমি খাইতে ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ সবজির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন নুডলসটা দিয়ে দিই আমি। এই যে নুডলস দিয়ে দিছি, কালারটা দেখেন কত সুন্দর আসছে, সাদা সাদা, সব মেশানো হয় নাই, একেবারে সবজির সাথে মশলার সাথে নুডলসটা সব মিশাই। তারপরে আর এখানে এই যে আমার নুডলসের ফাইনাল লুক। ভাইরে ভাই নুডলসটা রান্না হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে নুডলস রান্না হয়ে গেছে, এখানে স্যুপ রান্না হয়ে গেছে। নুডলস আর স্যুপ সন্ধ্যার নাস্তা। টেন টেন বাবা, এই যে থালাবাটি হয়েছে এগুলো এখন ধুইতে হবে। মানে আমি ফাঁকে ফাঁকে আবার কি করছি, ফাঁকে ফাঁকে যখন নোংরা হয়েছে তখন আবার ধুয়ে নিচ্ছি। মনে করেন রান্নাঘরে অনেক অবস্থা টাইট, এগুলো আবার কাজ মানে গুছাইতে হইব। আইছে চাবি দিয়ে আসো। রান্না বান্না শেষ, আর আমার মা সাথে ওদের আসতে বলছে, ওরা আসলে তারপর আমরা খাইতে বসবো। আমরা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। ও কার জন্য দেখি। এখানে আমার ছোট বোন আবার অনলাইনে বিজনেস করে। এই যে ও একজন অর্ডার করছে, এইগুলো দিতে যাইতেছে এখন। আপনাদের সাথে এই ব্যাপারে আরেকদিন কথা বলবো আমি। আমার বোনের এই পেজ আছে, পেজে যেই ও বিজনেস করে এইটার ব্যাপারে আপনাদের সাথে একটা আলাদা করে একটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করবো। এটার একটা মানে পুরো কম্বো আছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হলো সাবান, আইস সাবান, হাইডিয়ার আইস সাবান, অনেক মানে ভালো। আমি ব্যবহার করি তো, আমি ব্যবহার করি ভালো। এটার মানে পুরো কোর্সটা এখন আমি ব্যবহার করতেছি, আপনাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক আজকে এটা শেয়ার করলাম না, এটা শেয়ার করলে তাহলে আর নাস্তা করব তো এটার হবে না, এর জন্য এটা শেয়ার করলাম না। আপনাদের সাথে একটু মানে দেখাইলাম, ওর মানে যেহেতু অর্ডার আসছে এগুলো দিতে আসছে, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যাঁ করবো, দাঁড়াও। এই যে স্যুপ, নুডলস এগুলো কিন্তু সব নিয়ে নিছি। এই যে সাফামণি বৈশা পড়ছে, সব খাই ফেলাইবা। আচ্ছা কার এটা তোর? না আগে এতটুকু খাও তুমি, অনেক বাটি নিয়ে খাও। আর এই যে স্যুপ নিয়ে নিচ্ছি কই, আর এই যে দেখেন প্রায় শেষের পথে। আর এখানে আমি নিয়ে নিছি স্যুপটা, আর এই যে সবাই নুডলস খাইছে। আর সাবা মনে হইতেছে কি ঝাল হয়েছে, দেখেন আর মুখে ঘা না, একটু খাইয়াই ঝালে ফোয়াইতেছে। নিয়ে নিছে সাফারটা, ওই যে মাঠটা, এই যে আর ছোট বোনরা খাইতেছে। চেহারা দেখুন না, সমস্যা নেই। এই যে ছোট বোন আসছে, এই ছোট বোন খাইতেছে, আর আমি তো খাইতেই আছি, দেখতেই পাচ্ছেন। এই যে খাওয়া দাওয়া শেষ সবাই। রান্না করতে কত সময় লাগছে দেখেন, খাইতে বেশিক্ষণ লাগে নাই। আমি নুডলসটা একটু পরে খাবো, আমি একটু স্যুপটা খাই। রান্না করছি তো একটু, এই জন্য স্যুপটা খাইতেছি, পরে নুডলস খাবো। আর ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করলাম আপনাদের সাথে। বিকেল থেকে মানে সন্ধ্যা থেকে রান্না বান্না করছি আর খাইছি। আর ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।